গভীর বনে একটা ছোট্ট বাসায় বাস করত এক পাতিহাঁস আর তার বউ। এক শীতের দুপুরে মা হাঁস তার ডিমে তা দিচ্ছিল। হাসি ও হাসা খুব খুশি ছিল। ডিমগুলো কবে ফুটবে হাসি? আমি যে আর অপেক্ষা করতে পারছি না। আমার ছানাদের দেখার জন্য যে মনটা খুব ছটফট করছে। একটু অপেক্ষা করো, শীঘ্রই ফুটবে। তখন ইচ্ছে মতো ছানাদের নিয়ে খেলা করো তুমি। চারটি ডিমই দেখতে ছিল খুবই সুন্দর, কিন্তু ডিমগুলোর মধ্যে একটি ডিম ছিল অন্যরকম দেখতে। হাসি আর হাসা তো খুব চিন্তিত হলো। হাসি মন খারাপ করে বলল, দেখো হাসা, কত সুন্দর ডিমগুলো আমার, কিন্তু এই ডিমগুলো এরকম রং ধারণ করেছে কেন? খুব চিন্তা হচ্ছে আমার। তুমি অত চিন্তা করো না, এই ছানাটা বোধহয় বেশি সুন্দর হবে। তুমি এত সুন্দরী, আর তোমার ছানারা তো তোমার মতোই হবে, তাই না বলো? এভাবেই চলল কয়েকদিন। তারপর একদিন হঠাৎ হাসির দুইটা ডিম ফুটে সুন্দর গোলুমোলু দুটো ছানা বের হলো। হাসি আর হাসা বড্ড খুশি হয়ে গেল, কিন্তু চিন্তায় পড়ে গেল বাকি দুটো ডিমের জন্য। এখনো সেগুলো ফুটছিল না। হাসা, বাকি দুটো ডিম ফুটছে না কেন? আমার যে বড্ড চিন্তা হচ্ছে গো। সবকিছু ঠিক হবে তো? তুমি চিন্তা করো না, ডিমে তা দাও, দেখবে সময় হলে ঠিক ফুটবে। এই বলে হাসি ডিমে তা দিতে লাগলো। পরদিন সকালে একটি ডিম ফুটলো, কিন্তু আরেকটি তখনও ফুটলো না। এবার তো পাতিহাঁস আর তার বউ বড্ড চিন্তায় পড়ে গেল। হাসি, এই ডিমটা এখনো ফুটছে না কেন? কি করে বলি বলো? হয়তো আমাদের এই ছানাটা অনেক সুন্দর হবে, সেজন্য এটা ফুটতে এত সময় নিচ্ছে। তাদের কথা শেষ হতেই সেই ডিমটি ফুটে বের হলো সাদা ধূসর রঙের এক হাঁসছানা। হাঁসছানাটি দেখে হাসা ও হাসি মোটেও খুশি হলো না, কারণ ছানাটি দেখতে ছিল কুৎসিত। মা মা, পিপি। এ কি হলো? স্বপ্ন দেখেছিলাম এই ডিম থেকে বেরোনো ছানা সবচেয়ে বেশি সুন্দর হবে, আর এ তো সবচেয়ে বেশি কুৎসিত। ইউ, তাই তো দেখছি। বাবা মায়ের কথা শুনে বাকি দুটো হাঁসছানা বলে উঠল, ও বাবা, ওকে আমাদের সাথে মানাচ্ছে না। ওকে আমাদের বাড়ি থেকে বের করে দাও, আমরা ওর সাথে থাকতে পারবো না। শান্ত হও ছানারা, আমি দেখছি কি করা যায়। সকলের কাছে খারাপ ব্যবহার পেয়ে অসহায় ছানা তো খুব করে কাঁদতে লাগলো। তোমরা এসব কি বলছো? আমাকে কেন এসব বলছো? মা, আমাকে খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। হাসা, কিছু খাবার একটা পুটলিতে বেঁধে ওকে বাড়ি থেকে বের করে দাও। ওর মতো কুৎসিত আর বিচ্ছিরি ছানা অন্তত আমার ছানা হতে পারে না। তুমি এসব কি বলছো মা? আমাকে তাড়িয়ে দিও না মা। আমার কি দোষ মা? আমি কি করেছি? আমার তাড়িয়ে দিও না মা। কে তোর মা? তোর মতো বিচ্ছিরি ছানা আমার সন্তান হতে পারে না। আমার তো মনে হয় তুই আমার ডিম থেকে হোসনি, অন্য কোনো কুৎসিত পাখি তার ডিম আমার বাড়িতে রেখে গেছে। হাসা, ওকে বের করে দাও। মা, আমি তো তোমারই ছানা, আমাকে বের করে দিও না মা। হাসা, ওকে এক্ষুনি বের করে দাও। পিপি, বাবা, হ্যাঁ বাবা, ওকে জলদি বের করে দাও, আমরা ওর সাথে থাকতে চাই না। আচ্ছা, তোমরা চুপ থাকো, আমি কোনো একটা ব্যবস্থা করছি। আপাতত এই বিশ্রী ছানাটা আমাদের সাথেই থাকুক। এই বলে পাতিহাঁস বাসা থেকে চলে গেল। হাঁসছানারা খেলা করার জন্য বাড়ি থেকে বের হলো, আর কুৎসিত ছানাও তাদের সাথে গেল। তুমি কেন আসছো আমাদের সাথে? তুমি আমাদের থেকে দূরে চলে যাও। তোমার মতো কুৎসিত ছানার সাথে আমরা থাকতে চাই না। আমার সাথে এমন কেন করছো? আমি তো তোমাদের ভাই হই। না, আমাদের ভাই এত কুৎসিত হতে পারে না। তুমি চলে যাও আমাদের কাছ থেকে। ছানাটি কাঁদতে কাঁদতে মায়ের কাছে চলে গেল। মা, ওরা আমাকে খেলায় নিচ্ছে না। তুমি বলো না আমাকে যেন খেলায় নেয়। বেশ করেছে বিচ্ছিরি ছানা, তুই আমার সুন্দর ছানাদের কাছে যাবি না। মায়ের কথায় কষ্ট পেয়ে হাঁসছানা সেখান থেকে চলে গেল।
আর ওইদিকে পাতিহাঁস শিয়ালের কাছে যেয়ে শিয়ালের থেকে পরামর্শ চাইল। শিয়াল ভাই, আমায় একটা বুদ্ধি দাও তো। আরে পাতিহাঁস যে, আমার কাছে বুদ্ধি চাইতে এসেছ নাকি আমার খাবার হতে? না না ভাই, তুমি আমায় খেও না। তবে হ্যাঁ, আমার হাসির ডিম ফুটে একটা অন্যরকম ছানা বের হয়েছে। তুমি চাইলে সেই ছানাটাকে খেয়ে নিতে পারো, তাতে আমার কোনো আপত্তি নেই। বাহ, দারুণ ব্যাপার। কচি ছানা তো আমার প্রিয় খাবার। কই, নিয়ে চলো দেখি আমায়। হ্যাঁ, তুমি জলদি আমার সাথে চলো। পাতিহাঁস শিয়ালকে নিয়ে তার বাড়ির দিকে রওনা দিল। অসহায় ছানাটি একা একা মন খারাপ করে বনের মাঝে হাঁটছিল। কিছুটা সামনে যেতেই সে দেখতে পেল এক টুনটুনি পাখি মাটিতে পড়ে আছে। এ কি, কি হয়েছে তোমার? তুমি এভাবে এখানে পড়ে আছো কেন? পানি, আমায় একটু পানি খাওয়াও হাঁসছানা। আমি যে তেষ্টায় খুব কষ্ট পাচ্ছি, তুমি আমার প্রাণটা বাঁচাও। আচ্ছা ঠিক আছে, তুমি এখানেই থাকো, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। হাঁসছানা পানি এনে টুনিকে খাওয়ালো, আর টুনি সুস্থ হয়ে এক সুন্দরী পরীর রূপ ধারণ করলো। আমি রূপকথার পড়ি, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। আমি তোমার কাছে খুব কৃতজ্ঞ। কিন্তু মন খারাপ করে কোথায় যাচ্ছিলে? আমি দেখতে খুব কুৎসিত, তাই বাবা মা ভাই কেউ আমাকে পছন্দ করে না। তাই একা একা আমি জঙ্গলে চলে যাচ্ছি। না না, তুমি কুৎসিত নও, তুমি অনেক সুন্দর। যার মন সুন্দর সেই প্রকৃত সুন্দর। দাঁড়াও, আমি তোমায় কিছু উপহার দিচ্ছি। এই বলে পরী জাদু দিয়ে একটি লকেট হাজির করলো, আর সেই লকেট হাঁসছানাকে দিল। এই নাও লকেট, তুমি এটা পরলে তোমার আরো বেশি সুন্দর লাগবে, আর তুমি চাইলে যে কোনো জাদু করতে পারবে। ছানা লকেটটি নিয়ে তার গলায় পড়লো। তুমি আমাকে সুন্দর বলছো? ঠিক আছে, আমি তোমার কথাই মানলাম। এখন তবে আমি বাড়ি যাই। হ্যাঁ, তুমি তাই করো। আমিও আমার রাজ্য ফিরে যাই। হাঁসছানা খুশি মনে বাড়ির দিকে রওনা হলো। ওইদিকে পাতিহাঁস শিয়ালকে নিয়ে তার বাসায় আসলো। কই, তোমার ছানাটা নিয়ে এসো, আমি জলদি করে খাই। শিয়াল ভাই, তুমি দাঁড়াও এখানে, আমি এক্ষুনি যে ছানাকে নিয়ে আসছি। পাতিহাঁস ঘরে যে হাসিকে জিজ্ঞেস করলো। হাসি, ওই কুৎসিত ছানাটা কোথায়? জলদি দাও, আমি শিয়ালকে নিয়ে এসেছি। শিয়ালের হাতে ওই ছানাকে তুলে দিব। ওই কুৎসিত ছানা তো বাসা থেকে চলে গেছে, এখনো ফিরেনি। যাক, তাহলে আপদটা নিজে থেকেই বিদায় হয়েছে। আমি যাই, শিয়ালকে যে বলি তাহলে। পাতিহাঁস ও হাসি শিয়ালের কাছে গেল। শিয়াল ভাই, ছানাটা তো এখন বাসায় নেই, তুমি বরং কাল এসো, আমি ছানা তোমার হাতে তুলে দিব। এখন তুমি আসতে পারো। শিয়ালের চোখে পড়লো বাকি দুটো ছানা। আমার মিথ্যে কেন বলছো পাতিহাঁস? ওই তো কি মিষ্টি দুটো ছানা ওখানে খেলা করছে। দাও, ওই ছানা দুটোই আমার হাতে তুলে দাও, আমি তৃপ্তি করে খাই। না, এগুলো তুমি কি বলছো শিয়াল ভাই? আমার সুন্দর ছানাদের দিকে তুমি কেন নজর দিচ্ছ? আমাকে ডেকে এনেছ, আমি তো ছানা খেয়েই যাব। তোমরা আমার রাস্তা থেকে সরে যাও, তা না হয় তোমাদেরকেই কিন্তু আগে খাবো। শিয়ালের কথা শুনে হাসা আর হাসি খুব ভয় পেয়ে গেল, আর শিয়াল খুশি মনে ছানাদের দিকে এগোতে লাগলো তাদেরকে খাওয়ার জন্য। শিয়ালকে আসতে দেখে ছানা দুটো তো খুব ভয় পেয়ে গেল, আর বলতে লাগলো, মা, বাবা, আমাদের বাঁচাও, এই দুষ্ট শিয়াল যে আমাদেরকে খেয়ে ফেলবে। ঠিক তখন পাতিহাঁসের কাছে হাজির হলো
অসহায় হাঁস ছানাটি। এ কি মা, বাবা, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? আর ওই দুষ্ট শিয়াল ভাইদের দিকে কেন যাচ্ছে? ওই দুষ্ট শিয়াল তোর ভাইদেরকে খেয়ে ফেলতে চাইছে, তুই ওদেরকে বাঁচা বাবা। কি, আমার ভাইদেরকে খাবে? এত সাহস! এক্ষুনি এই পাজি শিয়ালকে শাস্তি দিচ্ছি। এই বলে ছানাটি শিয়ালের দিকে জাদু ছুঁড়ে মারল, আর শিয়াল একটি মুরগিতে পরিণত হলো। পাজি শিয়ালের এ কি হাল! হায় হায়, এ আমার কি হাল হলো! না না, ইজ্জতের একদম ফালুদা হয়ে গেল। যাই, জলদি এখান থেকে পালাই, এই মুখ আর কাউকে দেখাতে পারবো না। ছানাগুলো শিয়ালকে দেখে খুব করে হাসতে লাগলো, আর মুরগিরূপী শিয়াল সেখান থেকে লজ্জায় পালালো। পাতিহাঁস ও হাসি তাদের ভুল বুঝতে পারলো। সরি বাবা, আমরা তোকে অনেক কষ্ট দিয়েছি, তুই আমাদের ক্ষমা করে দিস। তারপর তারা সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।